বোলপুর শহরের স্কুলবাগান এলাকায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অর্ঘ্য ঘোষের বাড়িতে প্রায় 10 লক্ষ টাকার চুরি হয়েছে বলে জানা গিয়েছে। চোরের দল নগদ প্রায় 80,000 টাকা এবং 7 ভরি গয়না লুট করে পালিয়েছে। আজ সকাল 8টা নাগাদ বাড়ির মালিক অর্ঘ্য ঘোষ তালা খুলতে এসে দেখতে পান গেটের তালা ভাঙা এবং লকার ফাঁকা। তৎক্ষণাৎ তিনি বোলপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে বাড়ির কেউই রাতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা গভীর রাতে চুরি করেছেন। অর্ঘ্য ঘোষ বলেন এমনটাই। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই এমন চুরির ঘটনা ঘটেছে। এর আগেও আমাদের এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা খুবই আতঙ্কে রয়েছি। পুলিশ জানিয়েছে চুরির ঘটনায় পেশাদার চোরের দল জড়িত থাকতে পারে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় শহরবাসী আতঙ্কিত। তারা বোলপুর নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলছেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। হয়েছে যেটা হয়েছে কাল রাতে আমরা বাড়িতে কেউ ছিলাম না। আমরা গেছিলাম পানাগড়, আমার মামার বাড়ি। তো হঠাৎ করে আমাকে উপরে আমার জেঠুরা থাকে, ওরা ফোন করে যে এরকম, তখন বাজে 4:30 ভোর। তখন আমার বাড়িতে 4:30 পৌনে 5টা হবে। আমাকে ফোন করে, তোদের বাড়িতে এরকম কেউ ছিলিস না, তোরা কি আছিস? আমার না। বললো তাহলে তোদের বাড়িতে চুরি হয়েছে। তারপরে ওরা ফোন করে ভেতরে ঢুকে ভিডিও কল করে দেখায় যে আমার ঘরের মেন গেটে, এটা আমার জেঠুর ছেলে, ও ভেতরে ভিডিও কল করে আমাকে, ভিডিও কল করে ঢোকে আমার বাড়িতে, নিয়ে দেখায় যে আমার বাড়িতে কী কী চুরি হয়েছে। তালাটা, মেন গেটের তালাটা প্রথমে ভেঙেছে, তালা ঠিক আছে, গেটটা ভেঙেছে, লকটা ভেঙে আমার ভেতরে ঘরে তালা দেওয়া ছিল সেই তালাটিও ভেঙেছে। ভেঙে আমার মেন যে ঘর, সেই ঘরে আলমারিতে ঢুকে আলমারিটাও ভেঙেছে, লক ফক। আলমারিতে সোনা ছিল, রূপোর বাসন ছিল, রূপোর গয়না ছিল, ক্যাশ টাকা ছিল, ব্যাংকের কিছু নথিপত্র ছিল, ভালো ভালো শাড়ি ছিল আমার মায়ের, সেগুলো সব চুরি হয়ে গেছে। সব কিছু নিয়ে মোটামুটি ধরুন 8-9 লাখ টাকা মতো হতে পারে। সব কিছু, ব্যাংকের নথিপত্র, গয়না, শাড়ি, সব কিছু নিয়ে। কি মনে হচ্ছে, কাকে সন্দেহজনক লাগছে? সন্দেহ কাউকে কিছু হয়নি, তবে আমরা একটা নিরাপত্তার ইয়েতে ভুগছি, যেটা আমাদের দরকার। আমাদের পাড়াতে প্রতিনিয়ত চুরি হতেই থাকছে। তবে আশা করিনি যে আমার বাড়িতেও কখনো হবে। আমরা নিজেরাই অনেক জায়গায় চুরি হয়েছে, সেখানে আমরা দৌড়ে গেছি, আমরা মানুষের সাহায্য করেছি। কিন্তু এখন আমরা প্রশাসনের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাই না। রাত্রেবেলায় কোনো গার্ড থাকে না, পুলিশের গাড়ি হয়তো আসে, পেরিয়ে চলে যায়। কিন্তু একবার অন্তত প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি দাঁড়ায় একবার করে, যেন তাহলে মানে আমরা যেন একটু শান্তি পাই। এখন আমরা একা বাড়ি ছেড়ে, এখনকার যা অবস্থা, আমরা একা বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। যদি আমার ফ্যামিলির কোনো অ্যাক্সিডেন্টও হয়, আমাকে কাউকে রেখে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যে আমরা কার ভরসায় রেখে যাব? না প্রশাসন, না কেউ আমাদের পাশে নেই। তো নিজেদের হতাশায় নিজেরাই ভুগছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার নাম অর্ঘ্য ঘোষ।